বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণিয়াবাদকে অপসারণ করে বিভাগীয় কমিশনার শওকত আলীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি শুধু ভাতা প্রাপ্য হবেন, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না। আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। 2023 সালের 12 জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন তিনি। তবে দায়িত্বভার গ্রহণ করেন ওই বছরের 14 নভেম্বর। মেয়র হিসেবে মাত্র 8 মাস দায়িত্ব পালন করেছেন তিনি। আবুল খায়ের আবদুল্লাহ প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশন নির্বাচনে 80,000 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি ভোট পেয়েছিলেন 33,000। নির্বাচনে ফয়জুল করিম নিশ্চিত বিজয়ের পথে থাকলেও কারচুপি করে জিতিয়ে নেওয়া হয় খায়েরকে। ভোটের দিন কেন্দ্র দখল, ইসলামী আন্দোলনের প্রার্থীকে মারধর করে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের লোকজন। এতে সহায়তা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের আগের রাতে একটি বিশেষ বাহিনীর সহায়তায় নগরীর বস্তিতে টাকার বস্তা নিয়ে যায় সদ্য অপসারণকৃত মেয়র আবুল খায়েরের লোকজন। একটি ভোট কেনা হয় 2,000 টাকা দিয়ে, পাশাপাশি দেখানো হয় ভয়ভীতি। 12 জুন সকাল থেকে বেলা 11টা পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় থাকলেও দুপুর 12টা থেকে শুরু হয় কেন্দ্র দখল। প্রতিবাদ করতে গিয়ে নগরের চৌমাথা এলাকায় হামলার শিকার হন ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম ও তার সমর্থকরা। এ ঘটনার পর রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশে জানালেও তিনি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে আহত অবস্থায় তৎকালীন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচন শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ নির্বাচনে আবুল খায়ের ছাড়াও প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান। শুরু থেকেই মাঠে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম। মাঠ পর্যায়ে জরিপেও এগিয়েছিলেন তিনি। অনেকটা নিশ্চিত ছিল, যদি সুষ্ঠু ভোট হয় এবং ভোটাররা কেন্দ্রে যায় তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন ফয়জুল করিম। কিন্তু ভোটাররা কেন্দ্রে গিয়েছিলেন ঠিকই, তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ব্যর্থ হন তারা। দুপুর 12টার পর ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে এগিয়ে নেওয়া হয় আবুল খায়েরকে। এত কিছুর পরও 33,000 ভোট পেয়ে সবাইকে চমকে দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।